আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব, তো এটা কী জিনিস? তো ডার্ক ওয়েব বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ডিপ ওয়েব কী জিনিস। তো দেখুন, আমরা একটু ডিপ ওয়েব নিয়ে আলোচনা করি। তো মনে করুন আমাদের একটা বরফের টুকরা আছে, ঠিক আছে? দেখবেন যে বরফের টুকরাটা যেটা হয়, আপনার পানির নিচে একটু বেশি অংশ ভেসে থাকে। আমি যদি একটু কালারটা এরকম করি, তো এটা বরফের টুকরা, তো দেখবেন যে পানির নিচে এর বেশি অংশটা থাকে, আর পানির উপরে কী থাকে, অল্প অংশটা থাকে। তো এই যে বরফের টুকরাটা, এই বরফের টুকরার সাথে আমরা একটা আমাদের ইন্টারনেটকে তুলনা করতে পারি। তো আমরা ইন্টারনেটে সাধারণত গুগলের মধ্যে বলেন বা অন্যান্য জিনিসের মধ্যে বলেন, সার্চ দিয়ে যে অংশটা আমরা খুঁজে পাই বা যেখানে সাধারণত সহজে অ্যাক্সেস করা যায়, সেটা হচ্ছে সারফেস ওয়েব। সেটাকে বলা হয় কি? সারফেস ওয়েব। এটাকে বলা হয় সারফেস ওয়েব। আর অন্যদিকে ভিতরের যে অংশটা, যেটা আমাদের সার্চ ইঞ্জিনে সাধারণত আসবে না, সেটাকে বলা হচ্ছে ডিপ ওয়েব। এটার নাম হচ্ছে ডিপ ওয়েব। অর্থাৎ আমরা তার মানে বেসিক্যালি ইন্টারনেটে দুইটা অংশ বলতে পারি। একটা হচ্ছে সারফেস ওয়েব, যেটা কিনা আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে আসে, আরটা হচ্ছে কি আমাদের ডিপ ওয়েব। তো এই ডিপ ওয়েবের মধ্যে আমাদের দুইটা পার্ট বলতে পারি। একটা হচ্ছে আমাদের ধরুন যে লিগাল পার্ট, একটা হচ্ছে লিগাল, অর্থাৎ ধরেন যে বৈধ জিনিস পাই থাকে, আরেকটা হচ্ছে ইলিগাল। তো এই ইলিগাল যে পার্টটা, আচ্ছা বানানটা ভুল হচ্ছে, এই ইলিগাল যে পার্টটা আছে না, এই পার্টটাকে বলা হয় মূলত আমাদের ডার্ক ওয়েব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলিগাল পার্টটাকে বলা হচ্ছে ডার্ক ওয়েব। তাহলে আমি একটু যদি সামারাইজ করি, আমাদের ডার্ক ওয়েব কী জিনিস? ডার্ক ওয়েব হচ্ছে আমাদের ইন্টারনেটে এমন একটা অংশ যেটা কিনা সাধারণত সামনে আসবে না, এবং সেটা একটা ইলিগাল পার্ট হবে। তো ইন্টারনেটের অধিকাংশ জিনিসই কিন্তু আমাদের সামনে আসে না, এই জন্য এটা হচ্ছে ডিপ ওয়েব অংশ। আর ডিপ ওয়েবের মধ্যে যেগুলো আপনার ইলিগাল, যেমন ধরেন ড্রাগস থাকতে পারে, তারপর ধরেন যে ওয়েপন্স, তারপর ধরেন যে আরও বিভিন্ন আমাদের বুঝে নেন তো জিনিসপাতি আছে, এই জিনিসপাতিগুলো মূলত আমাদের এই ডার্ক ওয়েবে থাকে।